আমরা দেখেছি যে ভাত খাচ্ছে, মাংস রান্না করা সেই অবস্থায় রয়েছে, তারপরে অন্যান্য যে জিনিসগুলো ছিল সেটা সেই অবস্থায় রেখে তারা পালিয়ে চলে গেছে। তো এই এখানে যে সমস্ত এখানে ভিতরে কতগুলো বাথরুম আছে দেখে বোঝা যায় যে এখানে প্রায়শই 15 থেকে 20 জন অবস্থান করেন। এবং আপনারা দেখেছেন যে এখানে দুইটি পুকুর আছে পাশাপাশি, ওই পাশে বিস্তৃত একটা পথ আছে এবং ওখানে কিন্তু তারা প্রশিক্ষণের জন্য চমৎকার একটি জায়গা। এইখানে যে বাউন্ডারি ওয়ালটি রয়েছে, আগে এখানে যে যতটুকু উচ্চতা ছিল, এরা ভাড়া নেওয়ার পরে এখানে প্রায় 5 ফিট অর্থাৎ প্রায় 1.5 ফিটের মতো এটি আরো উঁচু করা হয়েছে। তারপরে সিসিটিভি ক্যামেরা দিয়ে সার্বক্ষণিক নজরদারি করা হয়েছে। এবং এটার যে স্ট্র্যাটেজিক যে লোকেশন, এখান থেকে দোতলা থেকে কিন্তু অনেক দূর থেকে প্রায় 1-1.5 কিলোমিটার 2 কিলোমিটার দূরে দেখতে পারে যে কেউ যদি এদিকে আসে সে কিন্তু মনিটর করতে পারে। তো এখানে আমরা যতটুকু সংবাদ পেয়েছি আমরা কাজ করছি। আমাদের তদন্ত বা অনুসন্ধানের স্বার্থে আমার মনে হয় এর থেকে বেশি আর কিছু আমরা এখন বলা ঠিক হবে না। কিন্তু বাড়ির মালিকের কথাটা একটু বলেন। হ্যাঁ, আমরা সবকিছুই খতিয়ে দেখব যে এখানে আসলে তার কতটুকু সম্পৃক্ততা রয়েছে, বা উনি যে বাড়ি ভাড়াটি দিয়েছেন সেখানে তার টার্মস এন্ড কন্ডিশন কি ছিল, বা উনি এখানে এসেছেন কিনা, প্রত্যেকটা জিনিসই আমরা খতিয়ে দেখব। তদন্তের প্রয়োজনে যতটুকু প্রয়োজন সবকিছুই আমরা দেখব। বনুয়াপাড়ায় যে প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছে, হ্যাঁ, আমাদের ধারণা, কারণ যে সমস্ত আলামত আমরা পেয়েছি এখানে, যে সমস্ত জিনিসপত্র আমরা উদ্ধার করেছি, আমাদের কাছে মনে হয়েছে এখানে তারা এই বিষয়ে প্রশিক্ষণের তারা যে জিনিস নিয়ে কাজ করে বা জঙ্গি বা তৎপরতা বা অন্য যে সমস্ত বিষয়গুলো আছে, আমার মনে হয়েছে যে তারা এই বিষয়ে এখান থেকে প্রশিক্ষণ গ্রহণ করে। না, এটা তো এখন অগ্রিম কোনো কিছু বলা আমার মনে হয় তদন্ত বা অনুসন্ধানকে ভিন্ন খাতে প্রবাহিত করবে। আমি এখন এই বিষয়ে কোনো কথা বলবো না। বনুয়াপাড়ায় যে আপনারা আরো একটা জায়গায় সার্চ করেছেন এবং ঘিরে রেখেছেন, হ্যাঁ, এটা কি অবস্থা? এটার সাথে হয়তো কিছু লিঙ্কেজ আছে। আমাদের আরো কিছু পুলিশের আরো কিছু ইউনিট এটা নিয়ে কাজ করছে। তো আমরা বিস্তারিত এখন বলতে পারবো না। এটার সাথে লিঙ্ক যতগুলো অবস্থান আছে, সাধারণত মানে এটা আমি ব্যাখ্যা করে বলবো না। সাধারণত আমরা এরকম অবস্থান থেকে থাকে কোন একটা ঘটনাস্থলের আশেপাশে। তো আমাদের পুলিশ সেভাবে কাজ করছে। আমি আশা করব যে আপনারা সাংবাদিক ভাইরা যারা আছেন, আপনারা সবাই সহযোগিতা করবেন, এবং কোনো ধরনের এরকম যদি তথ্য সাসপিশাস কাউকে দেখেন যে এখান থেকে হয়তো এই ঘটনার পরে এখান থেকে সে চলে গেছে, হঠাৎ করে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমাদের পুলিশকে সংবাদ দিবেন, আমরা সেই বিষয়গুলো খতিয়ে দেখব। হ্যাঁ, এটা আপনাদের সুযোগ। বনুয়াপাড়ায় কি কোনো কিছু পাওয়া গেছে? না, ওখানে আমি বললাম যে তদন্তের প্রয়োজনে আমার যতটুকু ডিসক্লোজ করা প্রয়োজন আমরা কিন্তু আপনাদেরকে সেই যতটুকু তথ্য আমরা বলেছি। তিনি কি ওই বাসায় থাকতেন? না, এই বাসায় থাকতেন। আমরা যতটুকু তথ্য পেয়েছি, বিচার বিশ্লেষণ করে আমাদের মনে হয়েছে উনি এখানে ওনার পরিবার নিয়ে থাকতেন। এই বাড়িটি এখন কার হেফাজতে থাকবে, কিভাবে থাকবে? হ্যাঁ, এটার আইনগত প্রবিধান আছে, সেইভাবেই ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত কতজন গ্রেপ্তার হয়েছে? না, ওই যে বললাম একজনই গ্রেপ্তার হয়েছে, অস্ত্র সহ গ্রেপ্তার হওয়ার পরে তার বিরুদ্ধে একটা মামলা হয়েছে নরসিংদীর রায়পুরা। না, এটা বিস্তারিত তদন্তে বের হয়ে আসবে আসলে কি পরিস্থিতিতে উনি এটা নিয়েছিলেন, কেন নিয়েছিলেন, বাড়িওয়ালা কতটুকু এই বিষয়গুলো জানেন, বা তিনি জ্ঞানত বা অজ্ঞাত ভাবেই ভাড়া দিয়েছেন, প্রত্যেকটা জিনিসই তদন্তের। হ্যাঁ, উনি বাড়িওয়ালা এরকম মালিক যে তার কথাই শুনছি আমরা, সে কয়েকটা কলেজ কি এখন যোগাযোগ রাখছেন কি আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করছেন? হ্যাঁ, ওনার ফোন আপাতত এখন বন্ধ রয়েছে। তবে গতকাল সকাল 11:39 দিকে উনি ওসি সাহেবকে ফোন দিয়েছিলেন, আমাদের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফোন দিয়ে উনি বলেছিলেন এই তথ্যটা যে উনার বাড়ি এরকম ফাহিম বা আরিফ নামে একটি লোক ভাড়া থাকতো, যে রায়পুরা থানায় একটি অস্ত্র মামলায় আটক হয়েছে। এবং উনি বললেন যে এখানে এখন তালাবদ্ধ আছে, কেউ নাই, আপনারা যদি একটু খোঁজ নিয়ে দেখতেন যে বিষয়টা কি। ওনার ইনফরমেশনের ভিত্তিতে আপনারা এখানে অভিযান না, এর আগে অবশ্য আমাদের থানা পুলিশ থেকেও ইনফর্ম করা হয়েছিল, এবং সেই অনুসারে আমরা প্রয়োজনীয় অনুসন্ধান বা তথ্য সংগ্রহের প্রক্রিয়াধীন ছিল আর কি। স্যার, সিসিটিভি আপনার ছিল, এখানে ডিভিআর ছিল, ওটা থেকে কি আপনারা কিছু পেয়েছেন? এটা আসলে এখন এই মুহূর্তে বলা যাবে না, কারণ আমরা এখানে সম্ভাব্য তদন্তের কাজে
প্রয়োজনীয় সম্ভাব্য যত ধরনের আলামত রয়েছে আমরা চেষ্টা করেছি ক্যাটাগরিক্যালি প্রত্যেকটা জিনিস আমাদের এই সিজার লিস্টে আনার জন্য। এবং এখানে আপনারা দেখেছেন যে এটিও কিন্তু এই বিষয়গুলো নিয়ে কাজ করে এবং এটিও খুব দক্ষতার সাথে এই কাজগুলো অন্যান্য জায়গায় করে এসেছে এবং এখানেও করেছে বলে আমরা বিশ্বাস করি। এবং তাদের সংগৃহীত যত আলামতগুলো আছে বা এগুলো আমরা বিস্তারিত অনুসন্ধান এবং বিশ্লেষণ করার পরে বিভিন্ন অনুসিদ্ধান্তে আসতে পারবো। হ্যাঁ, আমরা আইনি ব্যবস্থা তো নেওয়াই হচ্ছে। আচ্ছা, আমরা এখন যন্ত্রপাতিগুলোর দিকে যাই। আচ্ছা, আপনার যে মালিক যিনি আছেন ওনাকে কি কোনো জিজ্ঞাসাবাদ করবেন কিনা? এটা তো আসলে তদন্তের অংশ, ঠিক আছে। হ্যাঁ।